ইসলামী বিপ্লবের পর থেকেই পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নেওয়া মধ্যপ্রাচ্যের একমাত্র দেশটিও ইরান। পশ্চিমা শক্তির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পরমাণু বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। বিষয়টিকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে ইরানে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বেড়েই চলেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তেহরান সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, তবে কি ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান? মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান। এ কারণে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক পরিমণ্ডলে ইসলামাবাদকে আলাদা চোখেই দেখা হয়। মুসলিম বিশ্বের একতা ও সম্প্রীতির প্রশ্নে পাকিস্তানের অংশগ্রহণ জরুরি মনে করে অনেকে। আর এই ধারণার বাইরে নয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরানও। সম্প্রতি একসঙ্গে কাজ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ বন্ধে ইরান ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা উচিত। বিশেষ করে পাকিস্তানের পরমাণু শক্তিকে ইঙ্গিত করেন তিনি। একই সঙ্গে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানান খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার এমন আহ্বানের পরপরই ইরান সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফলে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। যদিও চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। তখন দুই পক্ষ থেকেই কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারিও আসে। তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান। এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ জানান, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। এছাড়া পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে ইরানের সঙ্গে যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি। এদিকে সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নিরাপত্তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে পাকিস্তান ও ইরান। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকে শেহবাজ বলেছেন, মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে পাকিস্তান। একই সঙ্গে গাজায় ৫৪,০০০ মানুষের নিহত হওয়ার ঘটনা এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন তিনি। জবাবে খামেনি বলেছেন, ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্কার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান খামেনি। এদিকে খামেনির সঙ্গে শেহবাজের বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন করার সিদ্ধান্ত হয়েছে।